অঞ্চল সংগ্রাম চলছে চলবে নওশাদ ভাইজানের সংগ্রাম চলছে চলবে মিনাখা বিধানসভার সংগ্রাম চলছে চলবে আর কিছুদিন পরেই বিধানসভা ভোট, আর তারই আগে জোর কদমে প্রস্তুতি নিচ্ছেন মিনাখা বিধানসভার ১ নম্বর ব্লকের ৮টি অঞ্চলের অঞ্চল সভাপতি। আইএসএফের প্রস্তুতি সভা করেছেন আজই। কি বলছেন ব্লকের নেতারা, আপনাদেরকে বিস্তারিত শোনাবো। এই মিনাখা বিধানসভায় যা টিএমসির দুর্নীতি চলছে, সেই দুর্নীতি মুক্ত করার জন্য আজকে আমরা পথে নেমেছি। ইন্ডিয়ান সেকুলার ফান্ড আইএসএফের তরফ থেকে নওশাদ সিদ্দিকী ভাইজানের হাত শক্ত করার জন্য মিনাখা বিধানসভা জুড়ে আজকের আজ নজরুল ভাট সাথে নিয়ে পুরো অঞ্চল আমরা প্রত্যেক অঞ্চল যেত মস্তানি করে ভোট লোবাটা হয় না, ন্যায্য ভোট করব, বুথি বুথি আমাদের এজেন্ট দেবো, এজেন্ট দিয়ে আমরা লড়াই করব। ন্যায্য ভোট এই গিয়ে ও বুথির সামনে গিয়ে গুন্ডাগিরি করবে, ওটা মতদানি দেখায় না, ওটা বলে হিজড়ে তার বলা হয়। মিনাখা বিধানসভায় জিতে 100% আমরা জিতবো, একদম আশা রেখেছি। এখানে কোনো সন্দেহ নেই, যত রকমের লড়াই দেবো আমরা ভোট করানোর জন্য আমাদের কাজে লাগিয়েছে, আর আমরা সেই কাজটা আমরা করব। কিভাবে মিনাখা বিধানসভা জিততে হয় আইএসএফ সেটা আমরা দেখিয়ে দেবো। আর আমাদের পাশে প্রত্যেক বুথে 30 জন করে আমরা রেডি আছি, প্রস্তুত আছি। আমরা মিনাখা বিধানসভা লড়াই করার জন্য এখানে আসি। আমাদের পাশে যা ছেলে আছে ওরা ধরনার, ওদের পাশে একটাও ছেলে নেই। আমরা প্রত্যেক বুথে এজেন্ট দেবো, ওরা আটকে রাখতে পারবে না। যদি পুলিশ প্রশাসন যদি আমাদের সহযোগিতা করে, মিনাখা বিধানসভা টিএমসি ধুলোর মতন উড়িয়ে দেবো আমরা, আর কিচ্ছু পুরো পরিষ্কার করে দেবো। টিএমসির একটা ভোট পাবে না, এটা বলে রেখে দিলাম, আশা করি। আজকে যে প্রোগ্রামটা করা হলো আইএসএফের তরফ থেকে, সমগ্র আইএসএফ কর্মী মিনাখা বিধানসভার কর্মীদের ডাকা হলো, সম্বর্ধনা জানানো হলো এবং সাংগঠনিক বিষয়ে আলোচনা হলো এবং আগামী ইলেকশন কাছাকাছি তার কীভাবে প্রস্তুতি নেওয়া যায়, তার জন্যে মানে টিএমসিকে কীভাবে পরাস্ত করা যায় তার প্রক্রিয়া আজ থেকেই শুরু হয়ে গেল এবং আমরা সমস্ত কর্মীদের উদ্বুদ্ধ করার জন্যই আজ এক সংঘবদ্ধ হলাম। এটা কোন বিধানসভা আছে? এটা আমাদের মিনাখা বিধানসভা।